আপনারা হরহামেশাই কিন্তু আমরা যেখানে সেখানে চায়ের কাপে আমরা চা খেতে থাকি। তো এর মাধ্যমে কি পরিমাণ ভয়াবহ রোগগুলো ছড়ায় সেগুলো কি আমরা জানি? এই গুরুত্বপূর্ণ আলোচনা আরও পরবর্তীতে পাবেন আপনাদের, যেগুলো খুবই কাজে লাগবে। সেজন্য আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো দেন, এবং অন্যদের উপকার আসবে শেয়ার দিয়ে রাখবেন। যে কাপে চা খাচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে চা কাপটা কিন্তু তারা সুন্দর করে মানে পরিষ্কার করতেছে। আসলে কিন্তু যতভাবে পরিষ্কার করুক এটা আসলে যথেষ্ট না। একমাত্র সাবান সোটা দিয়ে যদি কাপ পরিষ্কার না করে তাহলে কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস কখনোই এখান থেকে ব্যাকটেরিয়া ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া কোনোভাবেই সম্ভব না। একজন খেয়েছে, তার মুখে লালা বা সালাইভা যাই বলেন সেগুলো লেগে থাকে, সেগুলোর মাধ্যমে অনেক ভয়ঙ্কর রোগ দ্বারা আমরা আক্রান্ত হতে পারি। যাদের একটু ঠান্ডা লাগে তারা কিন্তু দোকানে বসে চা খায়, যারা শেয়ার করে খাবে তারা কিন্তু সেই সর্দি বা হাঁচি কাশির সংক্রামক হতে পারে। হারপিস সিমপ্লেক্স ভাইরাসের নাম আপনারা অনেকেই শুনেছেন। এটি কিন্তু লালার মাধ্যমে ছড়ায়, মুখে ঘা হয়ে যেতে পারে। কোভিড-19 মতো ভয়াবহ রোগও কিন্তু এই চায়ের কাপের মাধ্যমে ছড়াতে পারে, কারণ কোভিড-19 লালার মাধ্যমে ছড়িয়ে থাকে, সেটা কিন্তু চায়ের কাপের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করতে পারে। টিবি আক্রান্ত কোনো ব্যক্তি যদি চায়ের কাপে চা খায়, সেই কাপ বা মগ যদি অন্য কেউ শেয়ার করে তার কিন্তু টিবি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চায়ের কাপ যদি ফাটা থাকে তাহলে তো কোনো কথাই নাই, একদম কনফার্ম আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। গ্যাস্ট্রিক কেন হয়? হেলিকোব্যাকটেরিয়ার কারণে। এই হেলিকোব্যাকটেরিয়াও কিন্তু এই লালার মাধ্যমে ছড়াতে পারে। আমাদের গ্যাস ফর্ম, গ্যাসের যন্ত্রণা, বুক জ্বালা, পেট ব্যথা, নানা ধরনের আপনি প্রবলেম ফেস করতে পারেন। আরও জানলেও অবাক হবেন যে ফাঙ্গাস বা আমাশাও পর্যন্ত আমাশাও হয় এই চায়ের কাপের মাধ্যমে। প্রতিরোধের উপায়গুলো আপনাদেরকে জানাচ্ছি। আপনারা যত্রতত্র জায়গায়, অপরিচিত জায়গায় বা রাস্তার পাশে দোকানে চা না খাওয়াটাই ভালো। যদি চা খেতে হয় আপনারা ব্যক্তিগত মগ বা কাপ ইউজ করবেন। জানা থাকে কোনো ব্যক্তি সংক্রামিত, তার সাথে আপনার কাপ ভাগ না করাই শ্রেয়। অনেকেই ভাবতে পারেন তারা চায়ের কাপ ধয়। আসলে ব্যাকটেরিয়া ভাইরাসের জন্য এই গরম পানি হালকা উপরে দিলেই ব্যাকটেরিয়া মারা যায় না। ব্যাকটেরিয়া মারতে হলে একদম ফুটন্ত গরম পানিতে 10 মিনিট ফোটাতে হয়, তাহলে সে ব্যাকটেরিয়া ভাইরাস মারা যেতে পারে। তারপরও সেখানে 100% বলা হয় না। এভাবে শুধু পানি দিয়ে ধুইলে আর একটু গরম পানি দিয়ে ধুইলেই কখনোই জীবাণুমুক্ত হয় না। এটা আপনাদের জেনে রাখা উচিত।